হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলের আরো একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আছি তোমাদের সাথে স্বর্ণা হালদার। আজকে তোমাদের শেখাবো ক্লাস 3-র ইংলিশ ফর টুডে থেকে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টি হচ্ছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড নাম্বারস নিয়ে। চলো বন্ধুরা, আমরা বইয়ের মধ্যে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, ইউনিট 1, ইউনিট অর্থ অধ্যায়। এখানে রয়েছে লেসন 1। লেসন হচ্ছে পার্ট 1 মানে 1। গ্রিটিংস হচ্ছে সাধু সম্ভাষণ। ফেয়ারওয়েলস এর বাংলা হচ্ছে বিদায় সম্ভাষণ। ইন্ট্রোডাকশনস এর অর্থ হচ্ছে পরিচয় প্রদান। অ্যান্ড এবং নাম্বারস সংখ্যাগুলো। গ্রিটিংস, দেখো বন্ধুরা, গ্রিটিংস মানে সাদর সম্ভাষণ। আমাদের সাথে যদি কারোর সাথে প্রথম দেখা হয় বা প্রথম আলাপ হয় বা অনেকদিন পর কোনো বন্ধুর সাথে যদি দেখা হয়, তখন কিন্তু আমরা তার সাথে প্রথমে কি করি? হাই হ্যালো করি। এটাই হচ্ছে গ্রিটিংস। এরপরে দেখো ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস অর্থ বিদায় সম্ভাষণ। কারোর সাথে কথা বলার পরে আমরা যখন বিদায় নেই, সেটাই হচ্ছে বিদায় সম্ভাষণ। আমরা কি বলি? বাই বলি, এবং যে সি ইউ লেটার, পরে দেখা হবে, এভাবে আমরা বিদায় জানাই, সেটাই হচ্ছে ফেয়ারওয়েলস। ইন্ট্রোডাকশনস পরিচয় প্রদান। আমরা অপরিচিত কারোর সাথে দেখা হলে প্রথমে কি নিজের নাম বলি, তারপর তার নাম জানতে চাই, ঠিকানা জানতে চাই, নিজে পরিচিত হই। এটাই হচ্ছে ইন্ট্রোডাকশনস। অ্যান্ড নাম্বারস এবং সংখ্যাগুলি। সংখ্যা তো আমরা চিনিই থাকি। সো চলো আমরা পড়ায় চলে যাচ্ছি। হ্যালো, হ্যালো অর্থ ওহে। এ অ্যাক্টিভিটি এতে কি দেওয়া আছে দেখো বন্ধুরা। লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। এখানে একটি ছবি রয়েছে বিদ্যালয়ের প্রাঙ্গণে, একটি বালিকা এবং একটি কি বালকের। বালিকাটির নাম হচ্ছে কি বন্ধুরা? দেখো তো এখানে দেওয়া আছে ফাতিহা, এবং ছেলেটির নাম হচ্ছে সঞ্জয়। তারা দুজনে কি করবে এখন? তারা দুজনে পরিচিত হবে। চলো বন্ধুরা দেখি তারা কি বলতেছে। ফাতিহা বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। গুড মানে শুভ অথবা ভালো, মর্নিং সকাল। হোয়াটস ইউর নেম। এখানে দেখো বন্ধুরা, হোয়াট এরপরে ইজ ভার, সেটাকে অ্যাপোস্ট্রোফি দিয়ে হোয়াটের সাথে যুক্ত করা হয়েছে, সেজন্য হয়েছে হোয়াটস। হোয়াট ইজ একসাথে হয়ে গেছে কি হোয়াটস। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। হোয়াট অর্থ কি, ইজ অর্থ হয়, ইউর অর্থ তোমার, নেম অর্থ নাম। তোমার নাম হয় কি, এটাকে আমরা বাংলায় এভাবে বলতে পারি, হয়টা উজ্জ্ব করে, তোমার নাম কি। সঞ্জয় উত্তর দিয়েছে গুড মর্নিং, শুভ সকাল। মাই নেমস সঞ্জয়। মাই অর্থ আমার, নেম এখানে নেমের পরে যে ইজ ভার্বটা রয়েছে সেটা অ্যাপোস্ট্রোফি দিয়ে নেমের সাথে যুক্ত করা হয়েছে, সেজন্য হয়ে গেছে কি নেমস সঞ্জয়। সঞ্জয় বলছে কি মাই নেমস সঞ্জয়, আমার নাম হয় সঞ্জয়। ফাতিহা হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ অর্থ কেমন, আর অর্থ থাকা বা হওয়া, ইউ অর্থ তুমি। ফাতিহা সঞ্জয়কে জিজ্ঞেস করছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। সঞ্জয় সঞ্জয় উত্তর দিয়েছে আই এম গুড। দেখো বন্ধুরা, এখানে আই অ্যাম গুড, এমটাকে আই এর সাথে যুক্ত করা হয়েছে, সেজন্য উচ্চারণটা হবে আম গুড, আমি ভালো আছি। থ্যাঙ্কস ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি। এখানে সঞ্জয় বুঝাতে চেয়েছে যে এবং তুমি কেমন আছো, সেক্ষেত্রে সংক্ষেপে বলা হয়েছে অ্যান্ড ইউ। প্রশ্নবোধক রয়েছে এখানে, প্রশ্নবোধক চিহ্ন। ফাতিহা উত্তর দিয়েছে আই এম অলসো গুড। ফাতিহা কি বলছে? আমিও ভালো আছি। বন্ধুরা চলো এখন আমরা কিছু প্র্যাকটিস করি, এই অধ্যায় থেকে কিছু অনুশীলন করি। লেটস প্র্যাকটিস, এসো অনুশীলন করি। রিড পড়ো দ্য টেক্সট পাঠ্য অংশটুকু, অ্যান্ড এবং ফিল পূরণ করো ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলো পূরণ করো। ব্ল্যাঙ্কস ইন দ্য ব্ল্যাঙ্কস, ব্ল্যাঙ্ক মানে শূন্য স্থান, ব্ল্যাঙ্কস শূন্য স্থানগুলো পূরণ করো।
দেখো বন্ধুরা, এ নাম্বারে রয়েছে দি ড্যাশ অফ দ্য বয় ইজ সঞ্জয়। দি অর্থ কি? টি বা টা, অফ এর, দ্য বয় ইজ সঞ্জয়, দ্য বয় বালকটি, ইজ অর্থ হয়, সঞ্জয় অর্থ সঞ্জয়। তাহলে আমরা বসাতে পারি, কি বসাতে পারি বন্ধুরা? দি নেম অফ দ্য বয় ইজ সঞ্জয়, বালকটির নাম হয় কি? সঞ্জয়। দেখো বন্ধুরা, বি নাম্বারে রয়েছে সঞ্জয় অ্যান্ড ফাতিহা আর, সঞ্জয় এবং ফাতিহা হয় ড্যাশ। কি হয় বন্ধুরা বলো তো? তারা দুজনেই কি শিক্ষার্থী, তাহলে কি হবে? তাহলে এখানে দেবো স্টুডেন্টস, তারা দুজনে কি শিক্ষার্থী। সি নাম্বারে রয়েছে ফাতিহা অ্যান্ড সঞ্জয় আর এক্সচেঞ্জিং, ফাতিহা অ্যান্ড এবং সঞ্জয় আর এক্সচেঞ্জিং বিনিময় করতেছিল। কি বিনিময় করতেছিল? গ্রিটিংস। বন্ধুরা কি বিনিময় করতেছিল? গ্রিটিংস। অ্যান্সারগুলো আমরা দিয়ে দিচ্ছি। এ নাম্বারে হচ্ছে দ্য নেম অফ দ্য বয় ইজ সঞ্জয়, বি নাম্বারে হচ্ছে সঞ্জয় অ্যান্ড ফাতিহা আর স্টুডেন্টস, সি নাম্বারে হচ্ছে ফাতিহা অ্যান্ড সঞ্জয় আর এক্সচেঞ্জিং গ্রিটিংস। তারা গ্রিটিংস অর্থ কি? সাদর সম্ভাষণ। তারা সঞ্জয় এবং ফাতিহা সাদর সম্ভাষণ বিনিময় করতেছিল। চলো বন্ধুরা, এখন দেখো এখানে একটি ছবি রয়েছে, যে ছবিটি আমরা পাঠ্যপুস্তকে একটু আগে আমরা দেখে আসছি, সেই ছবিটা এখানে রয়েছে। আমরা ছবিটা ভালো করে লক্ষ্য করি যে একটা ট্রি আছে, ট্রি মানে কি? গাছ। গাছের নিচে আন্ডার তারা দাঁড়িয়ে আছে, আন্ডার মানে নিচে, এবং স্কুলের সামনে ফ্রন্ট নাকি বিদ্যালয়ের সামনে মানে হচ্ছে ফ্রন্টে তারা দাঁড়িয়ে আছে। দেখো বন্ধুরা, এখানে কিছু প্রশ্ন রয়েছে। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিম্নোক্ত, অ্যান্সার অর্থ উত্তর, দ্য ফলোইং নিম্নোক্ত কোশ্চেন্স, নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এই নাম্বারে রয়েছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি দেখতে পাচ্ছ? বন্ধুরা আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি বলো তো? এই নাম্বারে উত্তর হবে ইন দ্য পিকচার, ছবির মধ্যে, ইন অর্থ মধ্যে, দা অর্থ পিকচার, ইন দ্য পিকচার ছবির মধ্যে বা ছবিতে, আই সি আমি দেখতে পাচ্ছি, এ স্কুল বিল্ডিং নাকি স্কুল বিল্ডিং, এ ফ্ল্যাগ একটি পতাকা, এ বয় একটি বালক, এ গার্ল একটি বালিকা, অ্যান্ড এবং, এ ট্রি একটি গাছ। বি নম্বরে দেখো প্রশ্ন, ওয়ার আর দ্য ফ্ল্যাগ, পতাকাটি কোথায়? উত্তর, দ্য ফ্ল্যাগ ইজ, পতাকাটি হয়, ইন ফ্রন্ট অফ, সামনে মানে প্রিপোজিশন, এটা একটা প্রিপোজিশন, ইন ফ্রন্ট অফ সামনে, দ্য স্কুল বিদ্যালয়ের। তাহলে পতাকাটি কোথায়? দি ফ্ল্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্কুল।